1 টাকায় 3টা ইলিশ মাছ কিনছি, আমি এটা মনে আছে। কিন্তু এখন তো চিন্তাও করা যায় না। অথবা আমি দাঁড়াই থাকতাম, অনেকে দেখতাম যে মাছ ধরিয়া চলে যায়, বলে মাছ খাবি নাকি, একটা নিয়ে যাবো ভেজে না। আজকে কিন্তু সেই যুগ নাই। আমি ইউনূস সাহেবকে বলি একটা কথা, উনি আপনি গেছেন কিনা ওই এলাকা আমাদের বাড়ির পাশে। আগে একটা সময় আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন সাগরে যাইতে 2টা নদী পার হইতো। একটা হলো যে কাউরসোয়ার একেবারে অবদার সাথে, আরেকটা মাঝখানে ছিল, এটা কিন্তু এখন নাই, অনেকটা ভরে গেছে, তাই না? ওই যেটা কাছারি করার দিক দিয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমার মনে আছে একদিন আমি স্কুল থেকে যাচ্ছি, আমাদের ওখানে একজন গ্রামের ছিল চান্দু ভাই করে, এখানে ওই ফ্যামিলির কেউ আছে নাকি? মারা গেছে মনে হয় বদল। চান্দু ভাই মনে হয় আমি সাগরে যাবি আমার সাথে, আমি সব রওনা দিলাম। এর মধ্যে ওই যে প্রথম খালটা পারাইলাম, দ্বিতীয় খাল দেখি যে আপনার ওই জোয়ারের সময় কিন্তু পানি বেশি হয়, ওই পানির জোয়ার ভাটা হচ্ছে না। আমরা একটা ওই যে ওই ছোট্ট খাল ক্যানেল বলে, ওইটা আমাদের গ্রামের ভাষায় হতা কইতো, তাই না? ওইটা আমরা দুইজনে মাটি দিয়ে বাইন দিয়ে চলে গেছি সমুদ্রে। আসার সময় দেখি কি হিমালয় সিংহে কি কয় কাঁঠালি চিংড়ি। আমার মনে আছে আমরা পানি ছাড়িয়ে দিছি, বাড়ি থেকে খবর দিছি 14 ওই যে ওরা বলতো না আগে, আছে ওরা টোরা আছে এখন, 14 ওরা চিংড়ি মাছ পাইছি, একবার অর্ধেক আমরা রেখে গেছি। অর্থাৎ এত পরিমাণ মাছ, আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এত পরিমাণ মাছ এক সময় ছিল। এখন কি মাছ পান? অনেক জেলেরা বলি সারাদিন সমুদ্রে ইলিশ মাছ ধরতে যায়, শেষে 2টাও পায় না। অর্থাৎ মাছের যে প্রজনন, অর্থাৎ মাছের যে ডিম, আপনি জানেন একটা ইলিশ থেকে প্রায় 1 লক্ষ ইলিশ মাছ হয়, কিন্তু আপনারা করেন কি ওই যেগুলো ডিমওয়ালা মাছও কিন্তু ধরে ভালো। তো যার জন্য সরকার হিসাব করে গবেষণা করে দেখছে কোন সময় এই ডিম থেকে বাচ্চা হয়, ওই সময়টা কিন্তু মাছ ধরাটা বন্ধ যাতে। এবং আপনারা দেখবেন এই বন্ধর পর যখন আপনারা মাছ ধরতে গেলে খুব বেশি মাছ পান না, কি জেলের যারা আছেন পান তো, যারা ধরেন। অর্থাৎ এই কারণে সরকার কিন্তু এই যে আপনাদেরকে অবরোধটা দেয় যাতে মাছের পরিমাণটা বেশি বাড়ে।